ভালোবাসার মানুষটি যখন মনের কথা বুঝে সেই প্রয়োজনীয় জিনিসগুলো এনে দেয়, এটা অনেক আনন্দের বিষয়। তো তোমাদের ভাইয়া আজকে আমার ইনডোর প্ল্যান্টের জন্য কিছু টব এবং একটা ইনডোর প্ল্যান্টও নিয়েছে, কারণ আগে আমি কিছু ইনডোর প্ল্যান্ট কিনেছি, সেগুলো টব কিনা হয়েছিল না, মাটিও কিনা হয়েছিল না। তো তোমাদের ভাইয়া আজকে মাটি প্লাস টব এবং একটা ইনডোর প্ল্যান্ট এনেছে। ছোট বড় মিলে মোট 6টা টপ নিয়ে এসেছে, কারণ 6টা টপই আমার লাগবে। আপাতত এখন আমার 4টা লাগবে, আর বাকি 2টা পরে লাগবে। তো টপগুলো আমি সব বের করে নিলাম। এবার আমি টপে মাটি দিয়ে ইনডোর প্লান্টগুলো সব টপে বসিয়ে দিব। তো প্রথমে আমি অ্যাগ্লোনিমা গাছটা মাটি দিয়ে বসাবো। অ্যাগ্লোনিমা এই গাছটা কিন্তু অনেক সুন্দর, অনেক দারুণ, ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করে এবং গাছটা কিন্তু অনেক দামিও। তো আমি খুব সাবধানেই বের করছিলাম, কারণ গাছটা অনেক নরম, যদি ভেঙে টেঙে যায়, এই জন্য সাবধানে বের করছি। আমার খুব পছন্দের এই অ্যাগ্লোনিমা গাছটা, আমার খুবই পছন্দের গাছ। তো এখন আমি এগুলো সব সুন্দর করে মাটি দিয়ে সেট করে ফেলবো। যদিও সময় সাপেক্ষ, তবুও সব গাছগুলোই আমি এক এক করে লাগিয়ে ফেলবো, কারণ মাটিতে তো প্রতিনিয়ত হাত দেওয়া হবে না, আর এগুলো বাসাও অনেক নোংরা করে ফেলে। তো প্রথমে আমি অ্যাগ্লোনেমা গাছটার জন্য এই টবটা সিলেক্ট করলাম, যে এটাতে দিলে, সাদা টবে দিলে অ্যাগ্লোনেমা গাছটা আরও বেশি সুন্দর দেখাবে। গাছটা এমনিতেই অনেক সুন্দর, আর টবের কারণে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো প্রথমে এই টবে আমি কিছু মাটি নিয়ে নিলাম। কিছু মাটি দেওয়ার পরে আমি এটাতে একটু অল্প করে জৈব সার দিয়ে দিব, কারণ নিচে একটু জৈব সার দেওয়ার প্রয়োজন আছে, কারণ বারবার তো আর মাটিতে এইভাবে জৈব সার দেওয়া হবে না, মাঝে মাঝে দিলে হয়তো উপরে দিব। তা জৈব সার দেওয়ার পরে গাছটা এবার আমি খুলে নিলাম, খুলে নিয়ে খুব আস্তে করে, যাতে মাটি ভেঙে না যায়, সুন্দর করে বসিয়ে দিলাম টপে। বসিয়ে দেওয়ার পরে এবার আমি এই গাছের উপর দিয়ে কিছু মাটি দিয়ে দিব, মাটি প্লাস জৈব সার দিয়ে দিব। জৈব সার কিন্তু বেশি পরিমাণে দেয়া যাবে না, খুবই অল্প, কারণ এই গাছের গ্রোথ এমনিতেই অনেক ভালো। এই জন্য সামান্য একটু জৈব সার মাটির সাথে মিক্সড করে, আর কি মাটির সাথে মিক্সড করে দেবো। আর টফে অবশ্যই যাতে পানি দেয়া যায় সেইভাবেই মাটিটা দিব, যাতে একদম উপরে সমান করে দেয়া যাবে না, তাহলে পানি দাঁড়াবে না ভিতরে। এই জন্য হালকা একটু খালি রেখে আমি আমার প্রত্যেকটা টব এক এক করে এইভাবে সাজিয়ে ফেললাম। অ্যাগ্লোনিমা গাছটা আমি বেশি কাছে টেনে নিচ্ছি, কারণ এই গাছটা আমার অনেক বেশি পছন্দ। এটা স্নেক প্লান্ট, এটাও অনেক সুন্দর। এই টবটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে অ্যারিকা পাম। এই তিনটাই হচ্ছে ইনডোর প্লান্ট, আর এইটা হচ্ছে আউটডোর টগর ফুল গাছ। আউটডোরে এটা বেলকনিতে আরও অনেক ফুল গাছ আছে, তার সাথে এটা রাখবো। আর এটা আমার ইনডোরের গাছগুলোই আগে আমি কোথায় কোন জায়গায় সুন্দর মতো বসিয়ে নিব। এটা হচ্ছে এই জায়গাতেই বসাবো, এখানেই বসানো ছিল এরিকা পামটা। তো এরিকা পামটা আমি এখানে বসিয়ে দিলাম সুন্দর মতো, অনেক সুন্দর লাগছে, কিন্তু টপ ছাড়া গাছটা কেমন কেমন লাগছিল, দেখতে ভালো লাগছিল না। আর এখানে আমি স্নেক প্ল্যান্টটা দিয়ে দিলাম। এই জায়গাটায় খুব সুন্দর মতো ধরে গেছে, তখন বড় হয়ে যাবে গাছ, তখন আমি জায়গা চেঞ্জ করব। আর আমার সুরাকের উপরে, যেহেতু আমার মেয়ে অনেক ছোট, এই গাছটা অনেক নরম, ভেঙে ফেলতে পারে, এই জন্য এটা একদম উপরে রাখলাম। গাছটা বড় হলে বা আমার মেয়েও বড় হলে তখন আলাদা জায়গায় রাখবো।